শুধুমাত্র ভুলভাল ডিসিশন নেওয়ার কারণে সরকারের প্রায় 100 কোটি টাকা লস হয়ে যাচ্ছে। কিভাবে? কারণ হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ যে পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনীর যে পোশাক আছে বা ইউনিফর্ম আছে, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে চেঞ্জ করে ফেলেছিল। অর্থাৎ পুলিশদেরকে নতুন পোশাক দিবে বলেছিল। এখন এই যে পুলিশের যে পূর্বের যে পোশাকটা ছিল, সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড পোশাক ছিল। যাই হোক, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন উপদেষ্টা যারা আছে তার কাছে মনে হইলো যে এই পোশাকটা চেঞ্জ করা দরকার। দ্যাটস ওয়াই তারা কিন্তু এই যে পোশাকটা আছে বা ইউনিফর্মটা আছে সেটা চেঞ্জ করে ফেলছে এবং প্রায় 100 কোটি টাকার বিনিময়ে নতুন কিন্তু পুলিশের পোশাকগুলো তৈরি করছিল। সো তৈরি করার পর এটা পুলিশকে প্রোভাইড করে দিছিল এবং প্রোভাইড করার পর পরীক্ষামূলকভাবে হয়তো প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অথবা পরীক্ষামূলকভাবে কিছু কিছু স্থানের মধ্যে এই পোশাকগুলা পরিধান করে কিন্তু পুলিশরা ডিউটি করছিল। সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় দেখছি। এখন যে সবচেয়ে বেশি বড় নিউজ সেটা হচ্ছে পুলিশের যে নতুন পোশাকগুলো আছে, তারা হচ্ছে পুলিশের কিছু কনস্টেবল বলেন বা কিছু কর্মকর্তা আছে, তারা কিন্তু এটাকে রিফিউজ করে দিতেছে। অর্থাৎ এই পোশাকটা ওরা পরতে ইচ্ছুক না, ওদের কাছে এই পোশাকটা কেন জানি ভালো লাগে না। এবং অন্য যে প্রাইভেট যে পুলিশ কর্মকর্তা আছে বা প্রাইভেট যে গার্ডগুলো আছে, গার্ডের যে পোশাকগুলো আছে সেটার সাথে একটা ম্যাচিং সিস্টেম হয়ে যাচ্ছে। এবং পুলিশের যে অ্যাসোসিয়েশন আছে তারা খুবই জোর দাবি জানাচ্ছে যে তাদের এই যে নতুন পোশাকটা আছে, এই নতুন পোশাকটা পরতে ইচ্ছুক না, পূর্বের পোশাকটা পরতে ইচ্ছুক। এখন যদি নতুন যে পোশাকটা তৈরি করছে সেটা যদি বাতিল করে দেয়, তাহলে ধারণা করতে যে সরকারের প্রায় 100 কোটি টাকা লস হবে। কারণ প্রায় 100 কোটি টাকা দিয়া এই পোশাকগুলো কিন্তু নতুন পোশাকগুলো তৈরি করছিল। এখন এই যে নতুন পোশাকগুলো যেন তৈরি করছিল অন্তর্বর্তীকালীন সরকার, একটা জরিপে দেখা যাচ্ছে সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে কয়েকজন লোক ছিল এবং পুলিশের ঊর্ধ্বতম যে কর্মকর্তা ছিল তাদের সমন্বয়ে তারা মিলিতভাবে ডিসিশন নিয়েছিল যেন পুলিশের এই নতুন পোশাকটা আনার জন্য। এখন রাইট নাও পুলিশরা যে একটা মনোভাব, তারা হচ্ছে তাদের যে পূর্বের পোশাকটা ছিল সেই পূর্বের পোশাকটা তাদের কাছে খুবই অ্যাডাপ্টেবল মনে হয় এবং হচ্ছে আগের পোশাকটা হচ্ছে অনেক আগে থেকে সেটা ইউজ হচ্ছে। এবং তারা এটাও ধারণা করছে এই যে পোশাকটা যেন আগে থেকে এটা ইউজ হচ্ছে সেটা ফার্স্ট অফ অল প্রথম যে সময় এই ইউনিফর্মটা তৈরি করছিল তখন এটা অনেক গবেষণা, অনেক ইনভেস্টিগেশন, নানান বিষয়ে চিন্তা করে কিন্তু এই কালারটা কিন্তু পুলিশকে দেওয়া হয়েছিল। এবং হচ্ছে পুলিশের সাথে স্ট্যান্ডার্ড রেখে, পুলিশের সাথে মিল রেখে তাদের ঘুম এবং হচ্ছে তাদের যেন বিহেভিয়ার সবকিছু অ্যাডাপ্ট করে অনেক গবেষণা করার পর কিন্তু পুলিশের পূর্বের বা পুরাতন পোশাকটা কিন্তু এরা পুলিশকে দেওয়া হয়েছিল এবং সবাই পড়ছিল। কিন্তু পুলিশরা এটাই পরে স্বাচ্ছন্দ্য বোধ করছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর যেহেতু নতুন বাংলাদেশ সূচনা হয়, তখন সরকার থেকে এক প্রকার মানে মনে করেন যে পুলিশের যারা কনস্টেবল আছে বা পুলিশের যে নিচু ধরনের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু এই পোশাকটা পরতে ইচ্ছুক না। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপের মুখের কারণে হয়তো বা তারা এক সময় রাজি হয়েছিল। কিন্তু এখন রাইট নাও পুলিশের ম্যাক্সিমাম অফ যারা সদস্য আছে তারা কিন্তু চাচ্ছে না তাদের যে নতুন পোশাকটা আছে সেটা পরিধান করার জন্য, সেই ইউনিফর্মটা গায়ে দেওয়ার জন্য। এখন দেখা যাক, এখন যদি ফাইনালি সরকার থেকে ঘোষণা আসে যেহেতু পুলিশরা এই পোশাকটা পরবে না, তাহলে ডেফিনেটলি এটা বাতিল করে দিতে হবে। সো বাতিল করে দিলে সরকারের প্রায় 100 কোটি টাকা লস হয়ে যাবে। এখন যদি সরকার যদি পুলিশ সদস্যদেরকে মানিয়ে নিতে পারে বা বুঝাইতে পারে যে এই পোশাকটাই থাক, তাহলে হয়তো এই টাকাগুলো বেঁচে দিতে পারে। আর যদি না মানাইতে পারে তাহলে এই পোশাকটা বাদ করে দিতে হবে এবং নতুন পোশাক তৈরি করতে হবে, অথবা পূর্বের যে পোশাকটা আছে সেটাই রাখবে। সো আপনাদের কি অপিনিয়ন, পুলিশের যে নতুন পোশাকটাই বেশি ভালো না পুরাতন পোশাকটাই বেশি ভালো? আপনারা কমেন্ট করে জানান।